ফ্যাক্টরিতে লিপস্টিক কিভাবে তৈরি করা হয় কিংবা ফেয়ার অ্যান্ড লাভলি কি করে বানানো হয়, এছাড়া শ্যাম্পু। আজকের ভিডিওতে আপনি এই সমস্ত জিনিসকে ফ্যাক্টরিতে তৈরি হতে দেখবেন। তাহলে ভাবতেই পারছেন যে আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন দেখি। সবার প্রথমে রয়েছে লিপস্টিক। লিপস্টিক বানানোর জন্য বেশ কয়েকটি জিনিসের প্রয়োজন হয়। সবার প্রথমে একটি বড় পাত্রে অয়েল ঢালা হয়, আর তারপর এর মধ্যে ওয়্যাক্স অর্থাৎ মোম দেওয়া হয়, আর সঙ্গে দেওয়া হয় কালার এবং অ্যালকোহল। এই সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মেশানো হয়। খুব ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর একজন কর্মচারী এই মিক্সচারকে একটি মেশিনের মধ্যে ঢেলে দেয়, যে মেশিনের কাজ হয় এই মিক্সচারকে খুব ভালোভাবে পেস্ট বানানো। তারপর এই পেস্টকে অয়েলের মধ্যে ঢালা হয় আর হিটারের সাহায্যে গরম করা হয়, আর এই গরম করার জন্যই লিপস্টিক অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়। এরপর এই পেস্ট লিকুইডে ট্রান্সফার করা হয়। তারপর এই মেশিন এই লিকুইড লিপস্টিককে লিপস্টিকের পাত্রের মধ্যে ফেলে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে লিপস্টিকের বডি কভার সেট করা হচ্ছে, আর তারপর লিপস্টিকের ওপর খুব ভালোভাবে আটকে দেওয়া হয়। এরপর অন্য একটি মেশিন সকল লিপস্টিককে কভারের মধ্যে ঢুকিয়ে দেয়, যেমনটা আমরা হাতের সাহায্যে করে থাকি, আর সেটাই ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে হচ্ছে। এরপর অন্য একজন কর্মচারী লিপস্টিকের ওপরে ক্যাপ লাগানোর কাজ করে। এইভাবে লিপস্টিক সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। এরপর রয়েছে শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং। প্রত্যেকটি মানুষ চুল পরিষ্কার করার জন্য আর চুলকে ভালো রাখার জন্য শ্যাম্পুর ব্যবহার করে থাকে। আর আপনি কি কখনো ভেবেছেন যে ফ্যাক্টরিতে শ্যাম্পুকে কিভাবে বানানো হয়? চলুন দেখি। ফ্যাক্টরিতে শ্যাম্পু বানানোর জন্য সবার প্রথমে একটি বড় কন্টেনারে জলের সঙ্গে সিটাইল অ্যালকোহল, সাইট্রিক অ্যাসিড, কালার আর ইউরিয়া দেওয়া হয়, আর তারপরে এই সমস্ত উপাদানকে খুব সুন্দরভাবে মেশিনের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়। আর অন্যদিকে অন্য একটি মেশিন খালি বোতলগুলিকে এগিয়ে নিয়ে আসে। এরপর এই বোতলের মধ্যে অপর আরেকটি মেশিন শ্যাম্পুকে এর মধ্যে ভরে দেয়, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর অন্য একটি মেশিন বোতলে ক্যাপ আটকে দেয়। এরপর শ্যাম্পু তো তৈরি হলো, কিন্তু তারপর কোম্পানির নিজস্ব স্টিকার লাগানোর পালা আসে। আর যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন শ্যাম্পু তৈরি হয়ে যায় মার্কেটে পাঠানোর জন্য। এরপর রয়েছে ফাউন্ডেশন। মেকআপের একটি প্রয়োজনীয় উপাদান হলো ফাউন্ডেশন। এই প্রোডাক্ট মুখকে ফর্সা বানানোর কাজ করে, কিন্তু এই ফাউন্ডেশনের সাহায্যে মুখের রং ফর্সা কেন হয়ে যায়? চলুন দেখি এটি তৈরির প্রসেসিংকে। এজন্য সবার প্রথমে একটি বড় কন্টেনারে জল ঢালা হয়, আর তার মধ্যে বেশ কয়েকটি ইনগ্রেডিয়েন্টস ঢালা হয়, যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালোভেরা জেল, রাইস পাউডার আর কোকোয়া পাউডার। আর তারপর এই সমস্ত উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। তাহলে ভাবতেই পারছেন এই মিশ্রণগুলির জন্যই মুখ ফর্সা দেখায়। আপনি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিক্সড হচ্ছে। এরপর এর মধ্যে শিয়া বাটারও দেওয়া হয়, আর তারপর এটিকে আবারও ভালোভাবে মেশানো হয়। তবে কোন ফাউন্ডেশনে কোকোয়া পাউডারের পরিমাণ কতটা হবে সেটা ডিপেন্ড করে ফাউন্ডেশনের টাইপের ওপর। কোনো ফাউন্ডেশনে কোকোয়া পাউডার বেশি দেওয়া হয়, আর কোনো ফাউন্ডেশনে কোকোয়া পাউডার কম দেওয়া হয়। আর এটির উপর ডিপেন্ড করে যে কোন ফাউন্ডেশন কতটা ডার্ক হবে আর কতটা লাইট হবে। এরপরে সমস্ত মিশ্রণটিকে কিন্তু ল্যাবে টেস্টও করা হয়। যখন টেস্টে এই ফাউন্ডেশন পাস হয়ে যায় তখন সেটিকে কৌটো বা পাত্রের মধ্যে ভরার সময় আসে। এরপর দেখুন অন্য একটি মেশিন এই টিউবটিকে পেছনের সাইড থেকে আটকে দিচ্ছে, আর অন্য একটি মেশিন এই টিউবের ওপরে ক্যাপ লাগানোর কাজ করে। এরপর দেখুন অটোমেটিকভাবে এই টিউবটি একটি প্যাকেটের মধ্যে আটকানো হচ্ছে, আর তারপর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এই ফাউন্ডেশন রেডি হয়ে যায় মার্কেটে যাওয়ার জন্য। এরপর রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি ম্যানুফ্যাকচারিং। এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের ডিমান্ড অনেক বেশি, আর এই ফেয়ার অ্যান্ড লাভলি সাল 1975 সালে প্রথম বাজারে এসেছিল, আর তারপর থেকে আজও পর্যন্ত এই ফেয়ার অ্যান্ড লাভলি ট্রেন্ডে রয়েছে। তাই চলুন দেখি এই পপুলার ফেয়ারনেস ক্রিম কিভাবে তৈরি করা হয়। এটি বানানোর জন্য অনেক রকম জিনিসের প্রয়োজন হয়, যেমন রয়েছে ডিস্টিলড মনোগ্লিসারাইড, সঙ্গে রয়েছে স্টিয়ারিক অ্যাসিড, সিটাইল অ্যালকোহল,
স্টেরিল অ্যালকোহল। মোট কথা হলো এই ফেয়ার অ্যান্ড লাভলি বানানোর জন্য বেশ কয়েকটি কেমিক্যাল ফর্মুলার প্রয়োজন হয়। সবার প্রথমে একটি বড় কন্টেনারে মিল্ক অর্থাৎ দুধকে নেওয়া হয়। তারপর এর মধ্যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে মিক্সড করা হয় আর এরপর এটিকে চেক করা হয়। যখন এটি ল্যাবে টেস্টে পাস হয়ে যায় তখন পরবর্তী প্রসেসিংয়ের পালা আসে, আর এটিও হয় আগে দেখানো ফাউন্ডেশনের মতো করে। প্রথমে তো একটি খালি টিউবে ফেয়ার অ্যান্ড লাভলিকে ভরে দেওয়া হয়, তারপর একই রকমভাবে টিউবটিকে বন্ধ করা হয়, ক্যাপের সাহায্যে আটকে দেওয়া হয়, আর টিউব সঠিকভাবে রেডি হয়ে যাওয়ার পর এটিকে প্যাকেট করার পালা আসে। আপনি দেখছেন মেশিনের সাহায্যেই এই ফেয়ার অ্যান্ড লাভলি টিউব প্যাকেট হচ্ছে, আর আপনি দেখতে পাচ্ছেন যে এই ফেয়ার অ্যান্ড লাভলি সম্পূর্ণভাবে প্যাকেট হয়ে গেল আর মার্কেটে আসার জন্য পুরোপুরি রেডিও হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওতে আপনি বেশ কয়েকটি কসমেটিক প্রোডাক্ট দেখলেন। তাই আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকের মাধ্যমে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।